টলিউডের তারকাদের ঘর ভাঙার খবর বরাবরই বিতর্কের জন্ম দেয়, যা হয়েছিল জিতু কমল এবং নবনীতা দাসের মধ্যে। 2.5 বছর আগে আচমকাই নবনীতা সোশ্যাল মিডিয়ায় এসে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেন। প্রথম দিকে জিতু ব্যাপারটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও নবনীতা নিজের অবস্থান থেকে এক পাও নড়েননি। যদিও সেভাবেই জিতু কখনোই প্রাক্তন স্ত্রীকে নিয়ে মুখ খোলেননি, তবুও তাদের বিবাহ বিচ্ছেদ নিয়ে বেশ চর্চা হয়। এমনকি বিয়ে ভাঙার পর নবনীতা এমনও দাবি করেছিলেন যে তিনি নাকি তার গয়না ফেরত পাননি জিতু থেকে। যদিও পরবর্তীকালে এ বিষয়ে আর কথা বলতেই শোনা যায়নি তাকে। এমনকি তার নাম জড়িয়েছিল এক ব্যক্তির সঙ্গে। তারা নাকি গোয়াতে একসঙ্গে ঘুরতে গেছিল বলেও খবর। তবে এত কিছুর মাঝেও এখনো নাকি কথা হয় জিতু নবনীতার মধ্যে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন অভিনেত্রী। নবনীতা বলেন, মাঝখানে আমি একবার হাসপাতালে ভর্তি হয়েছিলাম। ও আমাকে ফোন করেছিল। ফুড পয়জনিং হয়েছিল আমার। শুনে হাসলো, বলল এই কারণে। আমি বললাম, হ্যাঁ, মনে হয় ডিহাইড্রেশন হয়ে গেছিল, একদিনের জায়গায় 2 দিন থাকতে হয়, এসব কথা হয়েছিল। এছাড়াও মাঝে মাঝেই নাকি কথা হয় দুজনের মধ্যে। বিষয়টি সামনে আসতে খুশি হয় ভক্তরা। তাহলে কি মান অভিমান মিটিয়ে আবারও এক হবেন তাদের প্রিয় জিতু নবনীতা জুটি? বর্তমানে অভিনয় জগৎ থেকে অনেকটাই দূরে নবনীতা। অভিনেত্রী এখন একজন ব্যবসায়ী। বন্ধুদের সঙ্গে বেঙ্গালুরুতে নতুন ব্যবসা শুরু করেছেন তিনি। একটি বিলাসবহুল গাড়িও কিনেছেন। অন্যদিকে জিতুকে দেখা যাচ্ছে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে পরপর একাধিক বিতর্কে নাম জড়িয়েছে তার। সবকিছু ভুলে জিতু নবনীতা যদি এক হন, তাহলে নিঃসন্দেহে খুশি হবেন ভক্তরা। তো বন্ধুরা, ভিডিওটি এটুকুই। এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি লাইক এবং শেয়ার করো। এছাড়াও টলি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।